আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আজকে সিম্পল ব্লাউজ কাটিং ভিডিও করব, সো দেখতে থাকুন, ফুল ভিডিওটি দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। প্রথমে স্টার্টিং এখান থেকে চলুন না। 6 ইঞ্চি তীরা, পিছনের পাটের তীরা 6 ইঞ্চি তীরা, সেলাই অ্যালাউন্স সহ। ব্লাউজ লেন্থ 16 ইঞ্চি, 2 ইঞ্চি সেলাই সহ। পিছনের পাট ড্রয়িং করতেছি। পিছনের পাট মোহরি 6.5 ইঞ্চি ডাউন, বডি 10 ইঞ্চি, হাফ ইঞ্চি সেলাই সহ। ওয়েস্ট 10 ইঞ্চি, 1 ইঞ্চি দাঁত টিকেন অ্যালাউন্স। সিম্পল ব্লাউজ মার্কিং কাটিং ভিডিওটি দেখতে থাকুন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। পিছনের গলা 2.5 ইঞ্চি, পিছনের গলা ডাউন 8 ইঞ্চি। পিছনের গলা রাউন্ড শেপ, রাউন্ড লাইন মার্কিং করলাম। তীরা ডাউন 1/2 ইঞ্চি, তীরা লাইন। মোহরি রাউন্ড লাইন, বডি মোহরি রাউন্ড লাইন। পিছনের পার্ট ব্লাউজ, পিছনের পার্ট মার্কিং করতেছি। পিছনের টিকেন পজিশন 3.5 ইঞ্চি। পিছনের পার্ট মাস লাইন থেকে টিকেন অ্যালাউন্স 1 ইঞ্চি। সেলাইয়ের পরে 9 ইঞ্চি কোমর টিকবে, 2 ইঞ্চি সেলাই অ্যালাউন্স। উপরে 1/2 ইঞ্চি, নিচে 1/2 ইঞ্চি, বডা 1 ইঞ্চি, মোট 2 ইঞ্চি সেলাই অ্যালাউন্স। সিম্পল ব্লাউজ মার্কিং কাটিং করতেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। 1/2 ইঞ্চি ব্লাউজের সাইডের সেলাই অ্যালাউন্স মার্ক করতেছি। সিম্পল ব্লাউজ পিছনের পার্ট মার্কিং করতেছি। পিছনের পার্টের পরে সামনের পার্ট মার্কিং করব। ভিডিওটি দেখতে থাকুন। 1/2 ইঞ্চি সাইড সেলাই অ্যালাউন্স। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিতে। পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করবেন পরবর্তী ভিডিওর জন্য। এরপরে আমি সামনের ব্লাউজ সামনের পার্টটা মার্কিং করব। এখানে মনে করেন একটা কাপড় আপনি নিচ্ছেন, কাপড়টাকে ফুল করে নেবেন। আমি এখানে ফুল না করে এখানে ফুল রেখে আপনাদেরকে বুঝাই দিছি। কাপড়টাকে দুভাজ করে নেবেন, 1 পিস কাটবেন। পিছনের পার্ট একটা কাটিং হবে,
সেম এই সেম দাগে কেটে নিব। এখন আমি ব্লাউজ, সিম্পল ব্লাউজ সামনের পার্টের লম্বা মেজারমেন্ট করলাম 17 ইঞ্চি, টিরা পিছনের পার্ট সেম 6 ইঞ্চি, সেলাই অ্যালাউন্স সহ। সামনের পার্টের টিরা, সামনের গলা ডাউন 6 ইঞ্চি, সামনের গলা ডাউন 6 ইঞ্চি, সামনের গলা পিছনের পার্টে সমান 2.5 ইঞ্চি, সামনের গলা সেলাইয়ের পরে 6 ইঞ্চি হবে, দুই পার্ট মিলে 6 ইঞ্চি হবে, 2.5 ইঞ্চি। সামনের গলা, সামনের ব্লাউজ সামনের পার্টের মোহরি ডাউন পিছনের পার্টের সেম সমান 6.5 ইঞ্চি, মোহরি ডাউন 6.5 ইঞ্চি, সামনের বডি 10.5 ইঞ্চি, 1/2 ইঞ্চি এক্সট্রা লুজ, সামনের পার্টের টিরা ডাউন 1/2 ইঞ্চি, পিছনের পার্টের সমান 1/2 ইঞ্চি, সামনের পার্টের ব্লাউজ সামনের পার্টের টিরা লাইন, এখানে সামনের পার্টের টিরা ডাউন লাইন থেকে 1/2 ইঞ্চি ভিতরে মার্কিং নিতে হবে। সামনের পার্টের ডাউন আঁকার সময় 1/2 ইঞ্চি ভিতরে মার্ক করতে হবে। সিম্পল ব্লাউজ কাটিং। সামনের পার্ট বডি 10.5 ইঞ্চি, যোগ করতেছি 1/2 ইঞ্চি এক্সট্রা লুজ। কিন্তু আমি একটা পার্ট ড্রয়িং করলাম, আপনি মনে করেন এখানে দুই পার্ট কাপড় আছে, আমি কাপড়ের উপরে দেখাই না, আমি ডিজিটালের উপরে দেখাইছি। আপনি কাপড় নেওয়ার সময় বাস করে নেবেন। ইঞ্চি পিছনের পার্ট 16 ইঞ্চি, সামনের পার্ট 17 ইঞ্চি 1 ইঞ্চি প্লাস। সামনের পার্টের সাইডে একটা টিকেন আছে, সামনের পার্টে একটা টিকেন আছে। হাতার বডি মোহরি লাইন ড্রয়িং করলাম। সামনের পার্টের টিকেন পজিশন 10 ইঞ্চি, টিরা লাইন থেকে নেক পয়েন্ট থেকে নিচের দিকে ডাউন 10 ইঞ্চি। ফ্রন্ট সামনের পার্টের নেক লাইন গলা লাইন ড্রয়িং করলাম। সামনের পার্টের সাথে 1 ইঞ্চি যোগ করলাম। 3/8 সেলাই অ্যালাউন্স, 1/2 ইঞ্চি বুতাম ঘর। সামনের পার্টের টিকেন মার্ক করতেছি 1 ইঞ্চি টিকেন অ্যালাউন্স। একটা টিকেন থেকে আরেকটা টিকেন মার্ক করতেছি, দেখেন 1.5 ইঞ্চি ঘুরে দ্বিতীয় টিকেন নিচের দিকে যাবে। এখানে 1 ইঞ্চি টিকেন অ্যালাউন্স, 1 ইঞ্চি টিকেন সেলাই অ্যালাউন্স। তৃতীয় টিকেন 2 ইঞ্চি সেলাই অ্যালাউন্স, উপরে 1/2 ইঞ্চি, নিচে 1/2 ইঞ্চি বডা, নিচে 1/2 ইঞ্চি, 1 ইঞ্চি বডা, 2 ইঞ্চি সেলাই অ্যালাউন্স। আড়াই ইঞ্চি দূরে সাইডের টিকেন
1 ইঞ্চি ডিজাইন অ্যালাউন্স, 1 ইঞ্চি ডিজাইন সেলাই অ্যালাউন্স, 3 ইঞ্চি উপরে বটম থেকে ডিজাইন, সাইড ডিজাইন 3 ইঞ্চি উপরে, 1/2 ইঞ্চি সেলাই অ্যালাউন্স বার করতেছি। হাফ ইঞ্চি সেলাই অ্যালাউন্স। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। লাইক, শেয়ার, কমেন্ট।